আজকে আমি আপনাদেরকে পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না করা দেখাবো। গরুর মাংস রান্না করতে যা যা লাগবে, প্রথমে আমাদের গরুর মাংস নিয়েছি 1 কেজি, এভাবে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখেন আমরা এরকম পরিমাণে একটা বাঁধাকপি কেটে নিয়েছি মাঝারি সাইজের। দেখেন এখানে আমরা আদা নিয়েছি এতটুকু, রসুন নিয়েছি, দারচিনি নিয়েছি, আর এলাচ নিয়েছি 4-5টা এলাচ নিয়েছি। এখন আমরা একসঙ্গে এটা বেটে নিব। 1 চামচ জিরা নিয়ে নেব, এটা একসঙ্গে আমরা পাটায় বেটে নিব। পুরো মশলাটাই দিব, কারণ বেশি করে মশলা না দিলে এখানে পাতাকপি অনেকগুলি তো, জন্য মশলাটা আমরা বেশি করে দেবো। যে আগে বেটে রেখেছিলাম। লাগবে পেঁয়াজ কুচি, তেজপাতা লাগবে 2-3টে, দারচিনি লাগবে 2টো, এলাচ লাগবে 4-5টি, লং 2টি নিয়েছি, লাগবে হলুদের গুঁড়ো 1 চা চামচের মতো দিলাম। মরিচের গুঁড়ো আপনারা যতটুকু ঝাল খান ওই পরিমাণে মরিচের গুঁড়ো দিবেন। এখানে আমরা মরিচের গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর 1 চামচ নিব, 2 চা চামচ নিয়েছি। আপনারা ঝাল খাইতে চাইলে আরও নিতে পারেন। এখানে লাগবে ধনের গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো। এখানে লাগবে 1 চা চামচ জিরার গুঁড়ো, জিরাটা ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি। এখন রান্না করা দেখাবো। প্রথমে আমরা তেল দিয়ে দিলাম, এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে কষিয়ে নেব। সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম, সম্পূর্ণ মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এখন আমরা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নেড়ে একটু পানি দিয়ে এটা আধা ঘন্টার মতো কষিয়ে নেব আগে। এখন আমরা ঢেকে দিব। কষানো হয়ে গেছে যে আমাদের, এখন আমরা বাঁধাকপিটা দিয়ে দিব। প্রথমে আমরা অল্প করে বাঁধাকপি দিয়ে এটাকে নেড়ে নিব। এখন আমরা একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এখন আমরা সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়ে দিব, দিয়ে আর একটু লাড়া দিয়ে বাকিটুকু দিয়ে দিলাম। একটু হালকা করে নেড়ে আমরা পানি দিব না, একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দেব, কারণ বাঁধাকপি থেকে পানি উঠবে। এই যে দেখেন কতটা পানি উঠেছে, এখন এই পানিটা দিয়ে আমরা রান্না করব। এই যে দেখেন আমাদের রান্নার শেষে কতটা পানি উঠেছে। এই পানিটা আমরা শুকিয়ে ফেলবো, মানে বেশি ঝোল রাখবো না, মাখা মাখা অবস্থায় রাখবো। অনেকটা পানি উঠেছে, এখন রান্না হয়ে আসছে। এখন আমরা জিরার গুঁড়াটা দিয়ে দিব। পানিটা আরেকটু শুকাতে পারেন আপনারা। জিরার গুঁড়ো দিয়ে বেশিক্ষণ রাখবো না, একটু লাড়া দিয়ে আমরা নেড়ে নিয়েছি। এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের পাতাকপি দিয়ে গরুর মাংস রান্না।